আপনাদের কি মনে হচ্ছে আমি কি কোনো ডেস্কটপ বা ল্যাপটপের কোনো স্ক্রিন শেয়ার করতেছি? আসলে না, এটি কোনো ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিন না, এটি আসলে আমার একটি ফোনের স্ক্রিন। তো আমি যে ফোনটি ব্যবহার করি সেই ফোনটিতে আমি কিন্তু খুব সহজেই উইন্ডোজ 11 ইনস্টল করেছি। সো দেখুন, আমি যদি আমার নোটিফিকেশন প্যানেলটি নামাই, তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি কোনো কম্পিউটার বা ডেস্কটপের স্ক্রিন না, এটা আসলে একটি ফোনের স্ক্রিন। আমি আমার ফোনে কিভাবে এই উইন্ডোজ 11 রান করেছি, সো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দেবো। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবেন। সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি যদি উইন্ডোজ 11 রান করতে চান, সো সেই ক্ষেত্রে আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো তারপর অ্যাপসটি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাবে, জাস্ট আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। দেন আপনি সেটিংস থেকে আপনার ফোনটি রোটেট করে নেবেন। তো তাহলে কিন্তু আপনার ফোনে উইন্ডোজ 11 রান হয়ে যাবে। সো আপনি এখান থেকে উইন্ডোজ 11 এর সকল ফ্যাসিলিটিস ব্যবহার করতে পারবেন। তো আমি দেখুন এখান থেকে যদি দিস পিসি এখানে ক্লিক করি, সো দেখুন উইন্ডোজ 10 এর মতো 11 এর মতো কিন্তু এটি ওপেন হয়ে গেল। এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন যা কিন্তু উইন্ডোজে থাকে। সো এখান থেকে আপনি কিন্তু নোটিফিকেশন প্যানেলও ওপেন করতে পারবেন। সো এখান থেকে আপনি যদি সেটিংসে ক্লিক করেন, সো দেখুন সেম টু সেম উইন্ডোজের সেটিংস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এটি মূলত একটি লঞ্চার। সো এটি যেন তেন লঞ্চার না, এই লঞ্চার ব্যবহার করে কিন্তু আপনি আপনার ফোনের সব কিছুকে চেঞ্জ করে একদম উইন্ডোজের মতো করে ব্যবহার করতে পারবেন। সো এখানে আপনারা একটা সার্চ প্যানেল পেয়ে যাবেন যা কিন্তু উইন্ডোজের মতো করে আপনারা ব্যবহার করতে পারবেন। সো এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে দেখুন আপনি এখানে আপনার ফোনের সকল অ্যাপস পেয়ে যাবেন। এই অ্যাপসগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে ব্যবহার করতে পারবেন। সো এখানে আমরা দেখুন স্ক্রিনে ক্লিক করে ধরে রাখলে কিন্তু এখানে উইন্ডোজের যে রিফ্রেশিং সিস্টেম আছে সেই সিস্টেম কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে ডিসপ্লে সেটিংস, আপনারা এখান থেকে ডিসপ্লে সেটিংস চেঞ্জ করতে পারবেন। দেন আপনারা এখান থেকে উইন্ডোজের যেরকম সিস্টেম আছে আপনারা কিন্তু সেগুলো এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারবেন। সো আপনাদের যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে উইন্ডোজের এক্সপিরিয়েন্স নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন। তো অ্যাপসটি ইউজ করে আপনি কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের মজা নিতে পারবেন। উইন্ডোজ 11 এর যে মজা আপনি কিন্তু সেটা আপনার ফোন থেকেই নিতে পারবেন। সো এখানে যদি আপনি ওটিজি ব্যবহার করে মাউস ইউজ করেন, সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরও ফিল পাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।